ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ন্যারেশনের ডিরেক্ট এবং ইনডিরেক্টের টেন্স ওয়াইজের ফিউচার যে টেন্সগুলো আছে সেগুলো নিয়ে আজকে একটু দেখব কিভাবে হয়। তার আগে তোমাদেরকে প্রেজেন্ট টেন্সের এবং পাস্ট টেন্সের টেন্সগত কি কি পরিবর্তন হয় না হয় সেগুলো তোমাদেরকে শেখানো আছে এবং আগের ভিডিও পারলে দেখে নেবা। আজকে শিখবো ফিউচার। দেখো, ফিউচারের একটা মোদ্দা কথা আগে দেখি, বলে দিই তোমাদের। সেটা হচ্ছে ডিরেক্টে যদি ডিরেক্ট ন্যারেশনে যদি কোনো ফিউচার টেন্স থাকে, যে কোনো ফিউচার টেন্স, সেটা ইনডিরেক্টে গিয়ে সেটা ফিউচার অফ দ্য পাস্ট এই ফরম্যাটে হবে। ফিউচার অফ দ্য পাস্ট এই ফরম্যাটে চেঞ্জ হবে। এবার এটা কেমন জিনিস সেটাই এবার তোমাদেরকে দেখাবো। দেখো, ফিউচার মানে কি? আমরা ফিউচারে কোনগুলো ব্যবহার করি? শ্যাল বা উইল ব্যবহার করি অ্যাজ এ লিঙ্কার, এটা তোমরা জানো। কিন্তু এটা এই ফিউচার অফ দ্য পাস্টে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে শুড বা উড। এটাকে ফিউচার অফ দ্য পাস্ট বলা হয়। শুড বা উড এই ফর্মে বসবে। এবার কেমন হয় আমরা দেখে নিই। দেখো, এটা মুছে দিলাম। শুড বা উড দিয়ে কেমন হয় দেখো। তোমাদের ডিরেক্ট ন্যারেশনে ফিউচার ইনডেফিনাইট ফিউচার ইনডেফিনাইট ফিউচার ইনডেফিনাইটের টেন্স কেমন হয়? ধরো, রাম সেইট কমা কোটেশন আই শ্যাল গো টুমরো এই ধরনের একটা বাক্য। রাম বলল যে আমি আগামীকাল যাব। তাহলে এটা ইনডিরেক্টে কি হবে আমরা দেখে নিই। ইনডিরেক্টে রাম সেইটে থাকবে। সরি, রাম সেইটই থাকবে। এটা তো কোনো পরিবর্তন হচ্ছে না। রাম সেইট কমা কোটেশন ওটিকে দ্যাট হলো। এই অবধি সবই ঠিক আছে। এবার আই শ্যাল গো টুমরো, এখানে আই মানে কে? রাম বলছে যখন, তাহলে হি হবে। তাহলে হি। আয়ের পরে শ্যাল ছিল, কিন্তু হিট পরে কি শ্যাল হয়? হিট পরে উইল হয়। তাহলে উইলটা কি হয়ে যাবে? উইলটা হয়ে যাবে উড, ফিউচার অফ দ্য পাস্ট, যেটা আমি এক্ষুনি বলছিলাম। তাহলে আই ছিল বলে শ্যাল ছিল, এখানে হি, যেহেতু আই মানে রামকে বোঝাচ্ছে বলে হি হলো। হি এর যে শ্যাল বা উইলের ভিতরে উইল বসে, সেই উইলেরই ফিউচার অফ দ্য পাস্ট উড বসলো। তারপরে গো, আর টুমরো থাকলে দ্য নেক্সট ডে। এটা তোমরা জানো, তোমাদেরকে শেয়ার করা হয়েছে নেক্সট ডে, এবং আমাদের গ্রুপেও দেওয়া আছে, পারলে ডেসক্রিপশন বক্সে চ্যানেল আছে, সেখান থেকে দেখে নেবা। রাম সেইড দ্যাট হি উড গো দ্য নেক্সট ডে। যদি একই ধরনের বাক্য ফিউচার ইনডেফিনাইট দেখলাম, যদি আমি দেখি ফিউচার কন্টিনিউয়াস, তাহলে কেমন হয়? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কেমন হয় দেখি। এটা ধরো, সি সেইড টু হিম, সে তাকে বলল কমা কোটেশন ইউ উইল বি ওয়েটিং ইউ উইল বি ওয়েটিং ফর মি, তুমি আমার জন্য অপেক্ষা করবে। এরকম একটা বাক্য বললো। তাহলে এটা যখন আমরা করব তখন আমরা কিভাবে করব? তাহলে শি সেইড টু হিম, এটা শি টোল্ড হিম, এখানে আমাদের কোনো সমস্যা নেই, এটা আমরা জানি। শি টোল্ড হিম, ওমা কোটেশন উঠে গিয়ে দ্যাট হলো, এ অবধি আমাদের সমস্যা নেই। শি টোল্ড হিম দ্যাট। এখানে ইউ মানে কাকে বলছে? সে তাকে বললো তুমি দাঁড়াবে, তাহলে তাকে তুমি বলছে মানে এটা হিম। তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম কি হবে? হি হবে। গেল। ইউ উইলটা কি হবে? ফিউচার অফ দ্য পাস্ট উড। এটা এক্ষুনি আমি বলে দিলাম। তাহলে ইউ উড বি ওয়েটিং। শুধু শ্যাল বা উইলটা, শ্যালটা শুড, উইলটা উড হলেই হয়ে যাবে। উড বি ওয়েটিং ফর, দেখো এখানে মি, মি মানে কে? সি বলছে না, তাহলে এখানে হয়ে যাবে হার। এই প্রোনাউনের যে মানে চেঞ্জটা হচ্ছে, সিটা দেখো হি হয়ে গেল, মানে ইউটা হি হয়ে গেল, পরে মিটা সি হয়ে গেল বা হার হয়ে গেল। এই জায়গাটায় কিন্তু তোমাদের সমস্যা হয়। এই জায়গাটা একটু বুঝে শুনে নিজেকে নিজে প্রশ্ন করবে, তাহলে তোমরা অটোমেটিক পারবে। তাহলে আমি ফিউচার ফিউচার পারফেক্টটা দেখে নিই। ফিউচার পারফেক্ট টেন্স একটা বাক্য, যদিও এগুলো খুব একটা ইউজ হয় না, তাও আমি যদি দেখিয়ে দিই যে আই সেইড কমা কোটেশন হি উইল হ্যাভ সেভড মি, একটা বাক্য, হি উইল হ্যাভ সেভড মি।
তাহলে এটাকে যখন আমরা করব তখন দেখো একদমই সোজা, যা আছে তাই, শুধু উইলটা উড হবে। তাহলে আই সেইড দ্যাট, তাহলে এখানে হি মানে কে, হি মানে কে বোঝা যাচ্ছে, এখানে রিপোর্টেড ভার্বের আগে আই আছে, আমি বললাম সে, এখানে সে মানে কে বোঝা যাচ্ছে, মানে সে সেই থাকবে। তাহলে কি হলো, হি, উইলটা কি হবে, উড, ব্যাস এইটুকুই, একদম সোজা। তাহলে উড হ্যাভ সেভড মি, মি হবে কারণ আমি বলছি আমাকে, মানে এখানে আমাকেই বোঝাবে, সেভড মি। আশা করি বোঝা গেল। এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে একইভাবে যে গঠন থাকবে, শুধু শ্যাল বা উইলটাকে উড করে দিলেই তোমাদের সমস্যা মিটবে। বলে এটা আমি একটা উদাহরণ পড়ালাম না, যদি চাও একটা উদাহরণ পড়িয়ে দিই, যখন সবই হচ্ছে। ধরো হি said টু মি, কমা কোটেশন, ইউ উইল হ্যাভ বিন টিচিং মি, একটা বাক্য। তুমি আমাকে পড়াতে থাকবে, সে আমাকে বলল তুমি আমাকে পড়াতে থাকবে। দেখেন এটা যখন আমি করব, আমি নিচেই করাই, তাহলে হি হি থাকছে, সেই টু উঠে গিয়ে অবশ্যই টোল্ড হবে, এগুলো তোমরা আগে থেকেই জানো। টোল্ড মি, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট। এবার দেখো ইউ উইল ছিল, ইউ মানে কে, সে আমাকে বলছে তুমি শেখাবে, তার মানে আমি শেখাবো। তাহলে আই হলো, এবার আই এর পরে কি উইল হবে, না, এরপরে শ্যাল হবে। এবার শ্যালের ফিউচার অফ দ্য পাস্ট কি, শুড, তাহলে আই শুড হ্যাভ বিন টিচিং, আই শুড হ্যাভ বি টিচিং মি, মি মানে কি, সে বলছে আমাকে শেখাবা, তাহলে হিম হয়ে যাবে। হি এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হিম। তাহলে হি টোল্ড মি দ্যাট আই শুড হ্যাভ বিন টিচিং হিম। তাহলে এখানে শুড কেন হলো, কারণ এই ইউটা অ্যাকচুয়ালি আই বলে, আয়ের পরে শ্যাল হয়, শ্যালের ফিউচার অফ দ্য পাস্ট শুড, এই জন্যই শুড হলো। আশা করি বোঝা গেল। এটা আমরা আজকে ন্যারেশনের টেন্স ওয়াইজ প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের, প্রেজেন্টের একটা ভিডিও, পাস্টের ভিডিও, ফিউচারের ভিডিও শেষ হলো। এখন সমস্যা হচ্ছে, আমি যেটা শেখাচ্ছি আমাকে, আমার মনে হতে পারে তোমরা শিখেছো, তোমাদের সমস্যা থাকতে পারে। যদি সমস্যা থাকে, যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই একটু কমেন্ট বক্সে কিছু একটা কমেন্ট করলে, বা আমাদের গ্রুপে গিয়ে একটু এলাবোরেটলি শিখতে চাইলে, বা দুটো চারটে উদাহরণ যদি তোমাদের মনে হয় প্র্যাকটিস করার জন্য দরকার, সেটাও যদি চাও, তাহলে সেই স্টাডি ম্যাটেরিয়াল আমরা দিতে পারি। এবং সেখানে কোনো রকম সমস্যা হলে আমরা ডিরেক্টলি হেল্প করতে পর্যন্ত প্রস্তুত। আহ, তোমরা একটু যদি সহযোগিতা করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের একটু উপকার হয়। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। সামনে পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোভাবে পুজো কাটিও। আবার দেখা হচ্ছে বিজয়ার পরে।